ধীরে ধীরে জলের তলায় চলে যাচ্ছে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলি। সমুদ্রের জলস্তর বাড়ছে আর তলিয়ে যাচ্ছে ভারতের অন্যতম শহরগুলি। সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে আগামী 6 বছরের মধ্যে কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র। কিন্তু বাস্তব চিত্র আরও ভয়ানক। পরিবেশবিদরা জানাচ্ছেন হাতে আর খুব বেশি সময় নেই, তারপরই কলকাতা সহ বাংলার বৃহদাংশ জলের অতলে তলিয়ে যাবে। এ প্রসঙ্গে ভূতত্ত্ববিদরা বলেন, কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পলিরাশি সরে যাচ্ছে। কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। উল্টো দিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুত গতিতে বাড়ছে। এভাবে জলস্তর বাড়তে থাকাটা কলকাতার জন্য ভয়ঙ্কর হতে পারে। শুধুমাত্র কলকাতা নয়, ভারতবর্ষের উপকূলবর্তী এলাকার 12টি শহর তলিয়ে যেতে পারে আগামী 12 থেকে 15 বছরের মধ্যে। বিজ্ঞানীরা বলছেন তাপমাত্রা বাড়ছে সব জায়গায়। অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার হু হু করে বেড়ে চলেছে। সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিচ্ছেন এই জায়গায় এইভাবে ডুবে যাবে। সেটা কোনো জায়গায় হয়তো 50 বছর, কোনো জায়গায় 20 বছর। কেউ কেউ বলছেন 2030-এর মধ্যে কোনো পদক্ষেপ করা না হলে এই শহরগুলো ডুবে যাবে। এই প্রশ্ন হচ্ছে কেন এই অবস্থায়? উত্তর বিশ্ব উষ্ণায়ন বিশেষজ্ঞরা বলছেন হিমবাহ গলে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে। কয়েক ফুট পর্যন্ত বাড়বে সমুদ্রের জলতল। সমুদ্রের জলস্তর বাড়লে নদীতে নোনা জল ঢুকতে শুরু করবে। উপকূলীয় শহরগুলির জন্য যা মারাত্মক হতে শুরু করেছে। কার্বন ডাই অক্সাইডের লেভেল বাড়ছে, অক্সিজেন কমে যাচ্ছে, বরফের স্তর গলছে, হিমবাহগুলি গলে যাচ্ছে দ্রুত। তাতেই হচ্ছে বিপদ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন অনেকের মধ্যেই একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে শুধুমাত্র কলকাতা বা মুম্বাই ক্ষতিগ্রস্ত হবে। তা নয় কিন্তু। পূর্ব এবং পশ্চিম উপকূলবর্তী এলাকা থেকে স্ট্রেট লাইনে প্রায় 82 কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রের তলায় তলিয়ে যাবে। এই ঘটনায় 10 বছর পর ভূমিভাগের আরও 70 কিলোমিটারের মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়বে। ফলে শুধুমাত্র 12 থেকে 15টি শহর তলিয়ে যাবে তা নয় কিন্তু। গবেষণায় দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে প্রায় 17 কোটি মানুষ এনভায়রনমেন্টাল রিফিউজি হয়ে পড়বেন। তার পরবর্তী 10 বছরে এই সংখ্যাটি দাঁড়াবে 43 কোটিতে। বিশেষজ্ঞদের কথায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের বেশ খানিকটা অঞ্চল শুধুমাত্র টিকে থাকবে। ভূতত্ত্ববিদরা পরামর্শ দিচ্ছেন মাটির তলার যে অংশগুলি সমুদ্রের সঙ্গে সংযুক্ত তার গভীরতা আমাদের উপকূলের প্রায় 86 মিটার পর্যন্ত। এই 86 মিটার গভীরতা সম্পন্ন এলাকাকে মাটির নিচের দিয়ে ব্যারিকেড করে দিতে হবে, যাতে সমুদ্রের জল মাটির ক্ষয় করতে না পারে। তাছাড়া দূষণ রুখে দেওয়াটাও অত্যন্ত জরুরি। দূষণ কমিয়ে আরও 80 বছর যদি চালানো যায় তবে বিষয়টা রোধ করা সম্ভব। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।